সেই এমনই এক বিশেষ দিনে ভগবৎ কথা শ্রবণ করার বাসনা নিয়ে এই পবিত্র স্থানে সমবেত হয়েছি। আমরা ক্রমান্বয়ে এই মন্দিরে রামায়ণ কথা শ্রবণ করছি। বৈকুণ্ঠ বিহারী ভগবান শ্রীহরি তিনি ত্রেতা যুগে শ্রীরামচন্দ্র রূপে অবতরণ করলেন এই মর্তভূমিতে। লোকশিক্ষা জীব কল্যাণ হেতু ভগবান রামচন্দ্র রূপে অবতরণ করে সকল জীবের মঙ্গল সাধন করলে। আমরা সেই রামচরিত কথা শ্রবণ করছি। অযোধ্যাপতি শ্রীরামচন্দ্র তার কুলগুরু বশিষ্ঠদেব এবং অন্যান্য মুনি ঋষি এবং সকলে পরামর্শে শ্রীরামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার উদ্যোগ নিয়েছেন। এই অশ্বমেধ যজ্ঞ একটি সুলক্ষণ। অশ্বকে অর্থাৎ ঘোড়াকে ছেড়ে দিতে হবে। সেই ঘোড়াকে নানা দেশের নানা স্থানে ভ্রমণ করে যখন 1 বৎসর পরে ফিরে আসবে, তখন সেই অশ্বমেধ যজ্ঞে পূর্ণাহুতি দেওয়া হবে। তাই রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করার জন্য একটি ঘোড়া আয়োজন হল। অশ্বমেধ মাথায় অযোধ্যা রাজ্যের জয় পতাকা বেঁধে ছেড়ে দেওয়া হয়েছে। অবশ্য অশ্বটিকে রক্ষা করার জন্য বহু সৈন্য সামন্ত এবং শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা শত্রুঘ্নকে পাঠালেন। অশ্বটি নানা স্থানে ঘুরতে ঘুরতে এক সময় অশ্বটি নানা দেশে ঘুরতে ঘুরতে চলেছেন। আর তাকে রক্ষা করার জন্য শত্রুঘ্ন সহ বহু সৈন্য সামন্ত চলেছেন। রাজা রামচন্দ্র অশ্বমেধ যজ্ঞ করবেন। তাই যজ্ঞের বিধিসম্মত কিছু আয়োজন করছে, কিন্তু একটি ব্যাপারে সকলে চিন্তিত হলেন। রাজা রামচন্দ্র যজ্ঞ করবেন, এটা খুব আনন্দের কথা, কিন্তু একটি ব্যাপারে সকলেই চিন্তিত হয়ে পড়লেন। ব্যাপারটি হচ্ছে এই অশ্বমেধ যজ্ঞে পূর্ণাহুতি দেবার সময় স্বামী স্ত্রী সহ পূর্ণাহুতি দিতে হয়। স্বামী এবং স্ত্রী দুজনের একত্রে পূর্ণাহুতি দেবেন। কিন্তু রামপত্নী সীতা দেবী তো এখন অযোধ্যায় নেই, সে এখনো বনবাসী। তাই শ্রীরামচন্দ্রের মনটা বড় ভারাক্রান্ত হয়ে উঠল। মনে মনে চিন্তা করছেন, আমি যে অশ্বমেধ যজ্ঞের আয়োজন করেছি সেটা কি পূর্ণ হবে না?
এই যজ্ঞ পূর্ণ হওয়ার কোনো লক্ষ্য আমি দেখছি না। কারণ আমার পত্নী, আমার প্রিয়া সীতা, তাকে তো আমি ত্যাগ করেছি। এইসব চিন্তা করতে করতেই শ্রীরামচন্দ্রের মনটা বড় আকুলিত ব্যাকুলিত হয়ে উঠল। ফিরিয়েও আনতে পারছেন না। এমনই অবস্থা যে রামচন্দ্র সীতা দেবীকে ফিরিয়ে আনবেন, সেটাও পারছেন না। কারণ শ্রীরামচন্দ্র নিজেও ইচ্ছায় সীতা দেবীকে ত্যাগ করেছেন। অতএব যাকে ত্যাগ করা হয়েছে তাকে কি করে ফিরিয়ে আনব? এদিকে সহধর্মিণী ছাড়া আশ্রমের যজ্ঞ সম্পূর্ণ থেকে যাবে। তাই সকলে চিন্তা করছেন কি করা যায়। সকলের মিলিত চিন্তায় একটি সিদ্ধান্ত নেওয়া হল। সকলেকে চিন্তা ভাবনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হলো। কি সিদ্ধান্ত? একটি স্বর্ণময় সীতা নির্মাণ করতে হবে। সোনার সীতা, স্বর্ণ সীতা নির্মাণ করতে হবে। এই সিদ্ধান্ত নিয়ে দেবশিল্পী বিশ্বকর্মা তাকে দায়িত্ব দেওয়া হলো। আর এই বিশ্বকর্মা তিনি পূর্ব হতেই অযোধ্যা রাজ্যে রয়েছেন। কারণ এই যে অশ্বমেধ যজ্ঞ হবে, এই যজ্ঞের বেদী নির্মাণ কর্মে তিনি ন্যস্ত। অর্থাৎ অশ্বমেধ যজ্ঞের বেদী তৈরি করার দায়িত্বটা। তাই বিশ্বকর্মা অযোধ্যায় অশ্বমেধ যজ্ঞের বেদীর কাজে ন্যস্ত রয়েছেন। অতএব বিশ্বকর্মাকেই দায়িত্ব দেওয়া হলো, তুমি একটি সোনার সীতা নির্মাণ করো। দায়িত্ব পেয়ে দেবশিল্পী বিশ্বকর্মা এক অপূর্ব সুন্দর সোনার সীতা নির্মাণ করলে। যে দেখে সেই বলে, আহা, এ যেন রক্ত সত্যই সীতা। অবিকাল সীতা দেবীর মতোই, শুধুমাত্র প্রাণ নেই। সোনার সীতা, সীতা দেবীর মতোই দেখতে হয়েছে, কিন্তু প্রাণ নেই। কি আর করা যাবে? এইভাবেই যজ্ঞের আয়োজন হতে লাগলো। এদিকে যজ্ঞের ঘোড়া ঘুরছে, নানা দেশ নানা জায়গায় ঘুরতে ঘুরতে বাল্মীকি মুনি তপবনের নিকটে এসে উপস্থিত হয়েছে। আর ওই তপবনে লব আর কুশ থাকতে, অর্থাৎ এই লব আর কুশ সীতা দেবীর পুত্র। শ্রীরামচন্দ্র সীতা দেবীকে যখন বনবাসে পাঠালেন একাকী, তখন সীতা দেবী পঞ্চম মাসের গর্ভবতী ছিলেন। সেই গর্ভের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। বাল্মীকি মুনি নিজে নামকরণ করলেন। একজনের নাম কুশ আর একজনের নাম লব। সেই লব আর কুশ এই দুই ভাই বাল্মীকি মুনির আশ্রমের সন্নিকটে খেলা করে। একদিন দুজনে দুই ভাই বৃক্ষ তলে
নানা খেলা খেলে, হেন কালে অশ্ব এলো সেই গাছের তলে। লবার কোষ একটা গাছের তলায় আপন মনে খেলা করছিল। এমন সময় যজ্ঞের ঘোড়াকে সেখানে উপস্থিত হল। সেই ঘোড়াটিকে দেখে দু ভাই খুব আনন্দ, অবাক হয়ে বিস্ময়াপন্ন হয়ে দেখছে, আহা কি সুন্দর একটি ঘোড়া তাদের ভগবানের কাছে এসেছে। ঘোড়াটার কাছে এগিয়ে গিয়ে দেখছে, ওমা এই ঘোড়াটা মস্তকে জয় পতাকা, ঘোড়াটার মাথায় একটি জয় পতাকা বাঁধা ছিল। সেই আবার তাতে কি সব লেখা, দুই ভাই পড়ছে, লেখাটা দুই ভাই পড়ছে, পড়ে দুজনেই রেগে যায়। অশ্বরের মাথায় যে জয় পতাকাটা বাঁধা ছিল তাতে কি লেখা ছিল, সেই লেখাটা দেখে দুই ভাই একটু রেগে যায়। তারা দেখছেন অযোধ্যার রাজা নাম যজ্ঞ করবেন, এই ঘোড়াটি সেই যজ্ঞের অশ্ব, অতএব এই ঘোড়াকে ধরা যাবে না, আর যে ধরবে তার বিপদ অনিবার্য। ঘোড়াটা মাথায় লেখা। দুই ভাই যুক্তি করে বলছে, দেখ ভাই, আমরা এই ঘোড়াটাকে অবশ্যই ধরব, দেখি রাজা রামচন্দ্র আমাদের কি করে। এই বলে অশ্বটিকে ধরে একটা গাছের ডালে বেঁধে রেখেছে। তারপর দুই ভাই কর্ণকুটিরে মা সীতা দেবীর কাছে ফিরে গেল। অযোধ্যার সৈন্যরা যখন দেখতে পেল অশ্বটি বন্দী হয়েছে, তখনও তারা শত্রুঘ্নকে সংবাদ দিল। সৈন্য সামন্তরা শত্রুঘ্নকে দিয়ে বলছেন, সৌমিত্রের আগে দূর কহে বারবার, মহারাজ অশ্ববন্দী হইল তোমার। সৈন্যরা বলছেন, হে মহারাজ, যজ্ঞের অশ্ববন্দী হয়েছে। চমকিয়ে উঠলে সুমিত্রানন্দন শত্রুঘ্ন, অশ্ববন্দী হয়েছে, কার এত সাহস? সে কি জানে না এই অশ্বটি রাজা রামচন্দ্রের যজ্ঞের অশ্ব? অনুসন্ধান শুরু হলো, এই অশ্বটি বন্দী করেছে। খুঁজতে খুঁজতে দেখতে পেল আশ্রমবাসী দুটো বালক ঘোড়াটাকে নিয়ে খেলা করছে। তাদের জিজ্ঞাসা করল, হে বালক, এই ঘোড়াটিকে কে বেঁধেছে? তার কি প্রাণের মায়া নেই? মরবার জন্য এই অশ্বটিকে বন্দী করেছে। শত্রুঘ্নের এই কথা শুনে লব আর কুশ তখন বলল, কে তুমি, কোথায় থাকো? শত্রুঘ্ন তখন নিজের পরিচয় দিলে, আমি অযোধ্যার রাজা দশরথের পুত্র, বর্তমান রাজা শ্রীরামচন্দ্রের কনিষ্ঠ ভ্রাতা। কুশ শত্রুঘ্নের এই পরিচয় শুনে হাসতে হাসতে বলল, শোনো, এই ঘোড়াটাকে আমরা বেঁধে রেখেছি। শত্রুঘ্ন অশ্বটি ফেরোতে চাইলে, কিন্তু লব আর কুশ অশ্ব ফিরিয়ে দিল না। শেষে যুদ্ধ শুরু হল।
কারণ অশ্বমেধের যজ্ঞের ঘোড়া যদি কেউ আটকে রাখে তাকে দু একবার অনুরোধ করা হবে, আর সেই অনুরোধে যদি না দেয় তখন যুদ্ধ করেই ছিনিয়ে আনতে হবে। তাই শত্রুঘ্ন দু একবার অনুরোধ করলো, কিন্তু লব করে ঘোড়াটিকে ছাড়ল না, অতএব যুদ্ধ শুরু হল। একদিকে বিশাল সৈন্য সমন্ত সহ শত্রুঘ্ন, আর অপর দিকে লব আর কুশ দুই ভাই মাত্র। শত্রুঘ্ন যত বাণ নিক্ষেপ করে লব আর কুশ সেই বাণ প্রতিহত করে কিছুতেই শত্রুঘ্ন লব আর কুশের অঙ্গে বাণাঘাত করতে পারছে না। শেষে শত্রুঘ্ন মহাশক্তিশালী বিষ্ণুবাণ নিক্ষেপ করলেন। লব আর কুশ সেই মহাশক্তিশালী বিষ্ণুবাণকে প্রতিহত করার জন্য মহাবিষ্ণুবাণ নিক্ষেপ করলেন। সেই মহাবিষ্ণুবাণে শত্রুঘ্ন যে বিষ্ণুবাণ নিক্ষেপ করেছিলেন তা প্রতিহত হয়ে গেল। এরপর কুশ পাশবাণ নিক্ষেপ করল। শত্রুঘ্নের প্রতি কুশ শক্তিশালী পাশবাণ নিক্ষেপ করল। সেই মহাশক্তিশালী মহাপাশবাণ সেই বাণের আঘাতে শত্রুঘ্ন অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। শত্রুঘ্নকে এইভাবে দমন করে লব আর কুশ দুই ভাই কর্ণকুটিরে সীতা মায়ের কাছে ফিরে গেল। যজ্ঞের অশ্বরক্ষা করার জন্য শ্রীরামচন্দ্র শত্রুঘ্নের সঙ্গে যে সমস্ত সৈন্য সামন্ত পাঠিয়েছিলেন তাদের মধ্যে মাত্র 7 জন জীবিত ছিল। 7 জন। সেই 7 জন সৈন্য অযোধ্যায় ফিরে গিয়ে সংবাদ দিল, মহারাজ, যজ্ঞের অশ্ব বন্দী হয়েছে এবং আপনার ভ্রাতা শত্রুঘ্নের মৃত্যু হয়েছে। এই দুঃসংবাদে রামচন্দ্র হাহাকার করে উঠলেন। মনে মনে চিন্তা করছেন, কে এমন বীর যে শত্রুঘ্নকে বধ করে। আমার এই ছোট ভাই শত্রুঘ্ন মহাশক্তিশালী লবণ দৈত্যকে বধ করেছিল। লবণ দৈত্যকে বধ করেছিল। তার মতো যুদ্ধ বিদ্যায় পারদর্শী কে আছে যে শত্রুঘ্নকে বধ করল? দূতগণ তখন বলছেন, মহারাজ, তপবনবাসী দুটি বালক যজ্ঞের অশ্বকে বন্দী করেছে এবং বহু সৈন্য সামন্ত সহ আপনার কনিষ্ঠ ভাই শত্রুঘ্নকে বধ করেছে। ভাইয়ের মৃত্যু সংবাদে রামচন্দ্র কাতর হয়ে পড়লেন। তখন লক্ষ্মণ এবং ভরত রামচন্দ্রকে সান্ত্বনা দিয়ে বললেন, ভরত আর লক্ষ্মণ রামচন্দ্রকে সান্ত্বনা দিচ্ছেন, রামের প্রবোধতেন ভরত লক্ষ্মণ, ক্ষত্রিয়ের ধর্ময়ে যুদ্ধেতে মারা, দিলাবে সাঙ্গবর প্রভু না করো বিষাদ, কার দোষ নাহি দই
দিবে পরিল প্রমাণ। পতিব্রতা সীতারে তুমি বর্জিলে যখন, জেনে যে কখনই হলো দিদি বীরঙ্গন। দেবতা জানেন সীতার নাহি পাপ, বিনা দোষে সীতারে দিলে মনস্তাপ। এইভাবে অর্থাৎ ভরত লক্ষণ ক্ষত্রিয় ধর্মের কথা বললেন। ক্ষত্রিয় ধর্ম চারি বর্ণের মধ্যে ক্ষত্রিয় বর্ণ একটি। এই চারি বর্ণে সবর্ণ ছিল চারি ধর্ম। চারিটি বর্ণ ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এই চারি বর্ণ। ব্রাহ্মণ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণগণ দেশের মঙ্গলার্থে লোকহিতার্থে বেদপাঠ শাস্ত্র আলোচনা করবেন, ভগবানের সেবা পূজা এবং ভগবানের উদ্দেশ্যে তপস্যা করবেন। আর ক্ষত্রিয়রা তারা রাজ্য শাসন করবে, প্রজাদের সুখ আনন্দ বর্ধন করবে এবং রাজ্য ও প্রজার রক্ষার নিমিত্ত যুদ্ধ করবে। অতএব ন্যায় যুদ্ধ করাই হচ্ছে ক্ষত্রিয়ের ধর্ম। এইভাবে ক্ষত্রিয় ধর্মচিত কথা আমরা শ্রীমদ্ ভাগবত গীতাতেও পাই। শ্রীমদ্ ভাগবত গীতায় 2য় অধ্যায় সাংখ্যযোগ, সেই 2য় অধ্যায়ে 3তম শ্লোক স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিমিত্ত করে অর্থাৎ অর্জুনকে মাধ্যম করে বললেন, ক্ষুদ্রাং হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তাপঃ। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, এখানে অর্জুনকে এটি বিশেষ নামে সম্বোধন করলেন শ্রীকৃষ্ণ। কি বললেন? ত্যক্ততিষ্ঠ পরন্তপ। এই যে পরন্তপ অর্জুনকে বলা হচ্ছে, এই পরন্তপ অর্থ অর্জুনকে বলছেন যে তুমি তো শত্রুদের মধ্যে ত্রাস সৃষ্টি করো। তুমি যার বিপক্ষে দাঁড়াও, যাদের বিপক্ষে যুদ্ধ করার জন্য অস্ত্র ধরো, তারা তো ভয়ে ভীতত্রস্ত হয়ে পড়ে। এখানে বলছেন, ক্ষুদ্রাং হৃদয়ং দুর্বলং ত্যক্ততিষ্ঠ পরন্তপ। হে অর্জুন, তোমার এই হৃদয়ের ক্ষুদ্র দুর্বলতা ত্যাগ করে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ক্ষত্রিয় ধর্ম। তারপর বলছেন, স্বধর্মমপি চাবিক্ষঃ না বিকম্পিতুমর্হসি ধর্মদ্বি যুদ্ধাৎ শ্রেয়ঃ অন্যং ক্ষত্রিয়স্য ন বিদ্যতে। অর্থাৎ হে অর্জুন, তুমি তোমার স্বধর্মের প্রতি অর্থাৎ নিজের ধর্মের প্রতি যত্নবান হও। নিজের ধর্মের প্রতি যত্নবান হয়ে ধর্ম যুদ্ধ করো, কারণ ধর্ম যুদ্ধ অপেক্ষা ক্ষত্রিয়ের নিকট অন্য কোনো কিছু শ্রেয় নেই। ক্ষত্রিয়দের কাছে ধর্মযুদ্ধটাই হচ্ছে শ্রেষ্ঠ। শিখীনঃ ক্ষত্রিয়াঃ পার্থলবন্ত যুদ্ধ বিদ্রীষম। অর্থাৎ বলছেন, ভাগ্যবান ক্ষত্রিয়রাই এইরকম অর্থাৎ
ধর্মযুদ্ধে অংশগ্রহণ করার ভাগ্য লাভ করে। এই যে ক্ষত্রিয় বা চারি বর্ণ, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রে চারি বর্ণে, বলছেন যে এই যে ক্ষত্রিয়, এদের স্বভাবটা কেমন হবে? ক্ষত্রিয়দের স্বভাবটি বলছেন শৌর্যং তেজং ভীতি দেক্ষং যুদ্ধে চাপ্পপালয়নম দানমেশ্বর ভাবস্য ক্ষত্রং কর্মস্বভাবজং। অর্থাৎ ক্ষত্রিয়দের মধ্যে ক্ষত্রিয়দের স্বভাব পরাক্রম, তেজ, ধৈর্য, কার্যকুশলতা, যুদ্ধে অপরাধমুখতা, দান, শাসন ক্ষমতা, এইগুলি ক্ষত্রিয়দের স্বভাব যা। অর্থাৎ ক্ষত্রিয়দের এই স্বভাবগুলো থাকে। তাই ভরত লক্ষ্মণ শ্রীরামের কাছে ক্ষত্রিয় ধর্মের কথা বললেন। ক্ষত্রিয়রা যুদ্ধ করবে, জয় পরাজয়ের কথা চিন্তা করে নয়। একটি বিশেষ মজার বিষয়, মানুষ কাজ করবে, আজকের মানুষ কাজ করার আগে চিন্তা করে কত টাকা মাইনে পাবো, কত টাকা মাইনা পাবো, মাস গেলে কত টাকা মাইনা পাবো। কিন্তু আমাদের ধর্মশাস্ত্র এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম, সনাতন ধর্মকে শিক্ষা দিয়েছেন। যত যত ধর্ম আছে এই জগতে সর্বশ্রেষ্ঠ ধর্ম এই সনাতন ধর্ম। এই সনাতন ধর্ম কি শিক্ষা দিয়েছে? কর্ম